গামলা সন্দীপদার কাছ থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে চাইছে। আরে সন্দীপদা তো মুক্তি দিয়েই দিয়েছে, তোমাকে তো ছেড়েই দিয়েছে, তুমি ঘুরে বেড়াও। কিন্তু না, কি মুক্তি পেতে চাইছে সেটা তো আজকে তার ভিডিওতে তোমরা দেখিয়েছো। যাই হোক করে তাড়াতাড়ি মুক্তি পেয়ে গেলে বিয়ের পিঁড়িতে বসবে, তাই না? ভিডিও হবে, ফগলুর সাথে বিয়ের পিঁড়িতে বসবে। আর ফগলুর সাথে এটাও শুনছি নাকি যার জন্য আসলো এই ফগলু কিন্তু ওর সাথে কিন্তু আর নেই, অন্য কারোকে ধরে নিয়েছে, অন্য কারোকে পেয়ে গেছে ফগলু, এর থেকে বেটার পেয়েছে, তাই জন্য ফুট ফুট করে দিয়েছে একে। চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছে, আমি ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি। প্রচুর ঠান্ডা, তাই জন্য একদম চাদর উড়িয়ে কান ঢাকিয়ে বসে গেছি ভিডিও করতে। আজকে গামলার ভিডিওটা দেখলাম, ভিডিও দিয়েছে। আজকে গামলার সকাল থেকে উঠেই কি করলো, মাছ নিয়ে এসছে, মাছ নিল, তাই না? মনে হচ্ছে সংসারের দায়িত্বটা গামলার উপরেই পড়ে গেছে। সব কিছু দায়িত্ব মানে সংসার চালানোর দায়িত্বটা পুরো গামলার উপরেই পড়ে গেছে। আবার এই ভাই বোনের সম্পর্কটা কতদিন গোলুমলু বুনুটা সোনাটা করছিল, কিন্তু এই ভাই কিন্তু মনে হচ্ছে একটু দূরত্ব বোঝাই রাখছে বোনের সাথে। কেন বলছি, এই ভাইকে কিন্তু আর অন ক্যামেরায় আসতে দেখছি কিন্তু মুখ খুলতে দেখছি নি। এই যে বোন কত কিছু বলছে আমার দু ভাই বোনকে, মা বাপি না মা বলল যে সবজি কিনতে পাঠিয়েছি, কে ভালো ফুলকপি কিনতে পারে, তাই না? কিন্তু দেখো ভাই গোমড়া করে মুখ করে নিচ দিকে করে সবজি দেখছে, নিচ্ছে হাতে করে উঠাচ্ছে, যাই হোক কিন্তু বোনের দিকে তো একবারও মানে হেসে বললো না হ্যাঁ তাই তো, কিচ্ছু কথা বলে না। এই ভাই কিন্তু বোনকে এড়িয়ে যাচ্ছে। আরে এতদিন স্বার্থ ছিল, তাই জন্য গোলুমলু বোনটার পেছনে এতদিন ঘুরঘুর করছিল, এখন পেয়ে গেছে যেই সেই একদম বোনের প্রতি একটা কেমন যেন লাগছে। অন ক্যামেরায় বোনটাকে যেন একটু বোনটার মানে দূরত্ব বোঝাই রাখছি, মানে অতটা দেখো এই বৌদিকে কিন্তু বৌদির কিন্তু ফেস রিভিল করে দিয়েছে, থামনেলাও কিন্তু বৌদিকে বসিয়ে দিচ্ছে। দেখতে পেয়েছো, যে বৌদি আসছিলই না, আমরা শুধু পেছন দেখতে পাচ্ছি, সে বৌদি দেখছি অন ক্যামেরায় সে ডান্স করছে কুমোর দুলিয়ে একদম পেছন দেখিয়ে, তাই না? আমরা তো দেখতে পেয়েছি। এই বৌদি কিন্তু ঠিক আছে, এখন দাদা কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে। দাদা এই বোনকে আস্তে আস্তে আর মানে মেনে নিতে পারছে না যে আমার বাড়িতেই আছে, আমার আবার ভাগ লাগবে, সম্পত্তি লাগবে, এই ঘরের ভাগ লাগবে, তাই না? বোনটা আছে, ওর একটা চিন্তা হয়ে গেছে যে ঠিক ছিল, কিন্তু এবার তো বোনকে ভাগ দিতে হবে, তো বোন তো ভাগ চাইবে, তাই না? সবসময় ওদের কথায় কথায় হয় যে আমার বাপের বাড়ি আমার বাড়িতে আছি, তাই না? আমার বাড়ি করে, তাই না? টিনও বলতে চাই আমারও কিন্তু এই বাড়ির ভাগ আছে, এটা জানাতে চায়। কিন্তু ওই যে গোমড়ামুখো মানে দাদা ভাই যে কিন্তু একটু কেমন টাইপের লাগছে, যেভাবে আগে অন ক্যামেরায় এসে হাহা হিহি করতো বোনের সাথে, সেভাবে কিন্তু নর্মালি আর আসে না। শুধু বোনই কিন্তু তাকে যেচে যেচে ভিডিওতে দেখায়, কিন্তু বোনের দিকে একবারও উঁচু করে মাথা উঁচু করে তাকায় না। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, আর অনেক মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেটা লক্ষ্য করেছি, অনেক দিদিরাই লক্ষ্য করেছি, ভিডিওর মাধ্যমে জানিয়েছে। সত্যি তাই, সত্যি তাই। আজকে ভিডিওটা দেখলাম, লক্ষ্য করলাম, সেরকমই লাগছিল। যাই হোক, মাছ আসলো, মাছ নিল, সবজি কিনলো, তাই না? আজকে মুক্তি পাওয়ার জন্য যে ফার্স্ট ডেট পড়েছিল ডিভোর্সের, কিন্তু বলছে ডিভোর্সের যে ডেট পড়েছিল গিয়েছিল, ওদিক থেকে ও আসেনি, মানে ওদিক থেকে বুঝতে পেরেছ কার কথা বলছে। এবার সেকেন্ড ডেট যে পড়বে বললো মার্চ এপ্রিল, হ্যাঁ, কিন্তু ও চাইছে যাই হোক ভাবে যেন ডিভোর্সটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক, ডিভোর্সটা ঝটপট হয়ে যাক, আর ফখলুর সাথে বিয়ে। কিন্তু ফখলু, এই যে ফখলুর যে রহস্য, যে ফখলুর জন্যে আসলো, মানে নিজের হাজব্যান্ডকে, নিজের বাচ্চাকে ছেড়ে নিজের শ্বশুর বাড়ি, এত সুন্দর শাশুড়ি শ্বশুর মশাইকে ছেড়ে চলে আসলো, কিন্তু এই ফখলুই নাকি শুনছি এর সাথে কিন্তু নেই, ফখলু অন্য কারোকে ধরে নিয়েছে। মহারানীকে দেখে মনে হয় এখন ওর সাথেই সম্পর্ক আছে, ওর সাথে ঘুরছে ফিরছে। আমার তো মনে হয় না ওর সাথে সম্পর্কটা আছে, এটা কিন্তু মনে হয় না। তোমাদের কি মনে হয় দেখে যে হ্যাঁ গোটকাখোরের সাথে সম্পর্কটা আছে এখনও গামলার? কিন্তু যেটা শুনছি
ফোকলাও নাকি সরে গেছে এই গামলার পাশ থেকে, এটা কিন্তু খবর আসছে। কিন্তু এই যে ভাই এবার সহ্য করতে পারছে না বোনকে, আস্তে আস্তে যেন কেমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ভাই কিন্তু সবসময় ভাইকে দেখিয়ে যে প্রসাদটা দেখালো সেই দিনেই, হ্যাঁ ভিডিওতে, কালকে ভিডিওতে দেখালো যে লুচিটাকে ভাবছিলাম দেখছে কি আছে না আছে, লুচিটা কিন্তু বোন খেয়ে নিয়েছে। তাই ভাবছে কে খেলো রে বাবা, বোন বলছে আমি লুচিটা খেয়ে নিয়েছি, দেখো একটা লুচি খেয়ে নিয়েছে বলে এইরকম করছে, তাই না? তাহলে সম্পত্তির ভিটা ভাগ সব কিছুর ভাগ যখন এই বোনকে দিতে হবে, সে তখন কি করবে ভাই, সেটাও একটা ভাবার বিষয়। একটা দিদি যে বলেছে না, আমাদের দিদি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি, সত্যি ঠিক বলেছে। আজকে ভিডিওটা দেখলাম, সত্যি এই কথাগুলো বলেছে, একদমই ঠিক কথা বলেছে। এই ভাইকে স্বাভাবিকভাবে আমরা দেখছি না অন ক্যামেরায় আসতে, মানে অন ক্যামেরায় আসছে ভিডিওতে কথা বলতে, ভাই ভাই করে যে দেখাচ্ছে ভাই বোনের সম্পর্ক, ভাই 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 দাদা ভাই করছে, কিন্তু এই দাদা ভাই কিন্তু দাদা ভাইয়ের মতো আচরণ করছে না, বুঝতে পারছি। তারপর চলে গেল, যাই হোক সবজি সকাল থেকে দেখিয়ে দিল, মাছ আসলো, সবজি নিল, তারপর ডালিয়া রান্না করলো। একটা যেন ডিউটির মধ্যে আছে, একটা যেন রুটিন বাই রুটিন, তার একটা ডিউটি রুটিন তাকে করতে হচ্ছে, সেগুলো কাজগুলো করতে হচ্ছে। সকালে উঠেই সবজি নেওয়া, মাছ কেনা, তারপরে ব্রেকফাস্টের জন্য তোড়জোড় করা, মানে ডালিয়া করলো, হ্যাঁ সবার জন্য একটা তাকে ডিউটি পালন করতে হচ্ছে, তাই না? শ্বশুরবাড়ি কিন্তু এই ডিউটিটা পালন করতে হয় না, শ্বশুরবাড়ি এই ডিউটিটা পালন করতো একমাত্র শাশুড়ি। যে শাশুড়ির নামে অনেক কিছু অপবাদ দিয়েছে, যে শাশুড়ির নামে, এই শাশুড়ি নাকি মেরে ফেলতে চেয়েছিল, কি আর বলা যাবে। কিন্তু শাশুড়িকে দেখে মনে হয় যে এইরকম শাশুড়ি মেরে ফেলতে চেয়েছে এই বৌমাকে। এখন তো বৌমাকেই দেখে মনে হচ্ছে বৌমাই তো সবসময় মনে হয় তোলপাড় করতো ওই বাড়িতে, ওরই মনে হচ্ছে রাজত্ব চলতো, এই শাশুড়ি শ্বশুরের কথায় কিছুই হতো না। এখন মনে হচ্ছে, বুঝতে পারছি এর কতটা দেখছি, কতখানি মানে সেটা বুঝতেই পারছি এখন। কিন্তু তারপর ডালিয়া করলো, সবাই মিলে ডালিয়া খেলো, বেগুন ভাজি, তাই না? সব খেয়ে স্নান টান করে চলে গেল কোর্টে গিয়ে ডিভোর্সের জন্য, আজকে ওদের ডেট ছিল, ফার্স্ট ডেট, সেই জন্য গেছিল। উনি ওই দিক থেকে আসেনি, মানে কার কথা বলছো বুঝতেই পারছো, বললো। তারপরে আসলো বাড়ি, কিন্তু বাড়িকে রান্না করেছে না, দাদা ভাই বৌদি রান্না করছে মাছের ঝোল আর একটা ভাজি করেছে। সব সময় কিন্তু দাদাভাইকে ওপরে ওঠানোর চেষ্টা করছে, দাদাভাইয়ের সাথে মিলমিশ করার চেষ্টা করছে। দাদাভাই কিন্তু একটু দূরত্ব বজায় রাখছে। দাদাভাই সেভাবে দেখবে না যে দাদাভাই করবে, দাদাভাই কিন্তু ওপর দিকেও তাকাবে না, তার ক্যামেরার দিকেও একটাও মুখ খুলবে না। আজকে যেমন বললো দু ভাইকে আমাদের সবজি কিনতে পাঠিয়েছে, ফুলকপি কিনতে পাঠিয়েছে, কে ফুলকপি ভালো কিনে, তার মুখে একটু টু শব্দ শুনতে পেলে ওদিক থেকে বাপি কথা বলছে গামলার, কিন্তু মুখে একটা কথা বেরোলো না ভাইয়ের। এই ভাই কিন্তু আর পছন্দ করছে না বোনকে, বোন তো থাকবে সারা জীবনের জন্য এইখানে, তাকে তো সব কিছুর ভাগ লাগবে না, তাই জন্য বোনকে আস্তে আস্তে দুচ্ছাই করছে। যেরকম আগে করতো সেরকমই শুরু হয়ে যাবে, দাঁড়াও না, সময় আসতে দাও, কত দিন থাকতে পারে এইরকম সম্পর্ক, এইরকম কি বলবো ব্যবহার, সেটাই দেখব। তারপরে দাদা বৌদির রান্না খেলো, মাছের ঝোল ভাজি দিয়ে ভাত খেয়েছে। তারপরে সন্ধ্যাবেলায় কি নিয়ে বসলো, মানে এই বৌদি আর গামলার মা, বাবা সোনার গহনা, তাই না? বললো না গোল্ড, সত্যি ও মানে কথায় কথায় অনেক টিটকারি কাটে, অনেক টোন কেটে কথাগুলো বলে। হ্যাঁ, মায়ে আর বৌদিতে বসেছে সব কিছু গহনাগাঠি নিয়ে, তাই না? সেটা কিসের বুঝতেই পারছি আমরা সেগুলো কিসের, কিন্তু ও তো চাই যে কন্ট্রোভার্সি হোক, কন্টেন্ট করুক আমাকে নিয়ে, তাই জন্য ও বলছে গোল্ড, এত গোল্ড, হ্যাঁ তাই তো আমরাও দেখে অবাক হয়ে গেছি, এত গোল্ড, মনে হচ্ছে যে শ্বশুরবাড়ির থেকে চুরি করে লুকিয়ে ট্রলিতে ঢুকিয়ে নিয়ে এসছে সেই গোল্ডগুলো, জানো তো, মনে হচ্ছে তাই। কিন্তু ও চাই কন্ট্রোভার্সি হোক, তাই জন্য এভাবে সে ভিডিওগুলো করে, এভাবেই টাইটেল দেয়, থাম্বনেল দেয়, তাই না? সব কিছু নিয়ে এভাবেই করে। কিন্তু এই যে গোটকাখড়ের জন্য আসলো, এই গোটকাখড় কিন্তু পাশে নেই গামলার, সরে গেছে, এটা কিন্তু খবর এসছে
হতেই পারে। এই গুটখাখোরের একজনকে তো ভালো লাগে না, ওর তো হাজারটা ধরবে, হাজারটা ছাড়বে, ওর তো একজনকে নিয়ে থাকবে না। ওর এইরকমই নেচার, তার তো এইরকমই চরিত্র, সে ঠিক হয়েছে, এরও এরকম ঠিকই জুটেছে, যে যেরকম তার কপালে সেরকম জুটে, তাই না? এই হলো ব্যাপার। প্রচুরটা কথা বলতে অসুবিধা হচ্ছে, প্রচুর ঠান্ডা লেগেছে, সর্দি আছে, তাই জন্য। এই হলো বন্ধুরা ব্যাপার। কিন্তু এখন মনে হয় গামলা সব কিছুই দায়িত্ব পালন করছে, মায়ের বাড়ির খাওয়া থেকে, সবজি থেকে, কেনাকাটা থেকে সব কিছু দায়িত্ব পালন করছে এই গামলাই। কিন্তু এইভাবে কতদিন থাকতে পারে এই ভাইয়ের যা দেখছি গতি, সেটা দেখে সত্যি ভালো লাগছে না। এই ভাই ভাই করছে, অনেকে মেরে, ভাই কিন্তু একটু মুখে কথা বেরোচ্ছে না, ভাইয়ের মুখে একটু শব্দ বেরোচ্ছে না, ভাই কিন্তু এড়িয়ে যাচ্ছে এই বোনকে। কিন্তু এখন বৌদি ভালোই ননদের সাথে ভাব হয়েছে, অন ক্যামেরায় সে নাচতে পারছে, ডান্স করছে কোমর দুলিয়ে, এদিকে শাশুড়ি কোমর দুলিয়ে ডান্স করছে, এদিকে মেয়ে কোমর দুলিয়ে ডান্স করছে, তাই না? ভালোই শাশুড়ি নিজের বৌমাকে হাত করে রেখেছে, যাতে না মেয়েটার মতো শ্বশুর বাড়ি ছেড়ে অন্য কারোকে ধরে না উড়ে যায় ফুরুত করে। সেই জন্যে এই শাশুড়ি কিন্তু বৌমাকে যথেষ্ট আদর, ভালোবাসা, যত্ন করে রেখেছে, তাই জন্য সবসময় হাতটা এই রকম করে ধরে থাকে, বুঝেছ? মেয়ের মতো যদি চলে যায় অন্য কারোকে পেয়ে ফুরুত করে উড়ে, সেই জন্যই এই বৌমাকে এই রকম করে সবসময় ধরে থাকে, বুঝেছ? এই কারণে। এই হলো বন্ধুরা ব্যাপার। ও চাইছে গামলা যে তাড়াতাড়ি হয়ে যাক ডিভোর্সটা, ও কিছু একটা করবে, কিছু একটা করতে চলেছে, এই কারণে সে চাইছে তাড়াতাড়ি হয়ে যাক, নিজের জীবনটা নতুন করে শুরু করবে, আবার বিয়ের পিড়িতে বসবে, এটাও হতে পারে, তাই না? হ্যাঁ, চলো। আর সন্দীপদাকে নিয়ে ভাবছি যদি সময় থাকে একটা ভিডিও হবে, অনেক কিছু ঘটছে এই হোয়াটসঅ্যাপ হচ্ছে কি বলবো, এই টাকার ব্যাপার নিয়ে অনেক কিছু ঘটছে হোয়াটসঅ্যাপ চ্যাটিং নিয়ে। যাই হোক, সব কিছু দেখছি, শুনছি, ভিডিও করার অতটা সময় নেই বলে ভিডিও ঠিকঠাক করে উঠতে পারছি না, তাই জন্য চলো যদি সময় পেয়ে তোমাদের সাথে আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। চলো, সবাইকে এখনকার মতো টাটা।